জাস্ট বন্ধ। এবার আমি এটা লাগালাম, জাস্ট আমার এইটার এই যেটা এটা আমি লাগালাম, এর সাথে লাগানোর পরে প্রথম কাজ হলো স্যার আমার এই অন করলে আমি দেখতে পাবো যে ওই লাল বাতিটা জ্বলছে কিনা। স্মার্ট বোর্ডে স্যার পিছনে এই স্মার্ট বোর্ডে লাল বাতিটা জ্বলছে কিনা আমি ওইটা মানে সুইচ অন করে দেব, লাল বাতি জাস্ট এটা ফোকা আস্তে করে কাজ দিয়ে দেব। এবার ওই সাদা এসে গেলে ওখানে দিয়ে দেবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। আমাদের অ্যাপস গুলো দেখা যাচ্ছে মোবাইল ফোন এর সাথে অ্যাপ গুগল প্লে স্টোর থেকে আমার যদি নির্দিষ্ট শিক্ষা সংশ্লিষ্ট কোনো অ্যাপের দরকার হয় এই প্লে স্টোরে গিয়ে আমি যতগুলো অ্যাড করবো সব এই লিস্টে যোগ হয়ে যাবে। এখান থেকে আমি সার্চ দিয়ে দিয়ে মোটামুটি যেগুলো প্রয়োজন ইনস্টল করে করে যেগুলো প্রয়োজন আছে ইনস্টল করে করলে আমার ওখানে যোগ হয়ে যাবে। দেখুন এটা করে দেখেন ওখানে আসতে কোনটা আছে লিংকে আমাদের বলেন কোনটা স্যার বাম সাইডে যে সার্চ এরিয়া আছে ওইখানে সার্চ বামে বিকাশ হ্যালো এর ফার্স্ট এক্সাম্পল ইনস্টল অ্যাপস থেকে ইনস্টল ফোনে যেভাবে করেন ঠিক সেম সেভাবে মানে অ্যান্ড্রয়েড ভার্সন ঠিক আছে। বিকাশটি যোগ হয়েছে। হ্যাঁ জগৎ তাহলে আমাদের কাজ হলো অ্যাপসে গিয়ে প্লে স্টোর থেকে আমার প্রয়োজনীয় যতগুলো আমি ইনস্টল দিলে আমার অ্যাপসের লিস্টটি যোগ হয়ে যাবে। তাহলে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। দুটো জিনিস, একটা হলো পিসি আর একটা হলো অ্যাপস, এই দুটোই হলো দুটো অংশ। বিকাশে ক্লিক করেন বিকাশে এবং যেহেতু এর সাথে মোবাইল নাম্বার অ্যাড নেই, এই কোনটা টেস্ট আমাদের ভালো হতো। এটা হলো মোবাইল নাম্বার কারেক্ট না থাকলে মাথায় ব্যথা থাকে। আমরা অ্যালাউ দিলে পরে এটা ওপেন হয়ে যাবে। স্যার এবার আমাদের কাজ হলো অ্যাপস অপশন আমরা বুঝে নিচ্ছি, আর আমাদের এখন দরকার হবে ডেস্কটপ মানে আমাদের কম্পিউটার। তখন আমি এই যে চিহ্ন এইটা একটু আমি অল্প একটু কথা বলছি বলেন সেটা ফার্স্ট টাইম মনোস্থান যেহেতু করা আছে সকালবেলা এসে আমরা করছি যে কারণেই উনি এই কথাটা বলেননি। প্রথম যে কাজ প্লে স্টোরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের কোনো অ্যাপস কিন্তু নামবে না, আমাদের কাছে একটা মেইল চাইবে। আমরা একটা মেইলকে কানেক্ট করবো ফার্স্ট টাইম অ্যান্ড্রয়েড প্রথম নতুন এই যে স্মার্ট বোর্ড আনার পরে বা স্মার্ট টিভি আনার পরে আমাদের হ্যাঁ প্রথমে কিন্তু একটা মেইল কানেক্ট করতে হবে। এই জিনিসটা আমাদের সবাই মাথায় যেন থাকে। মানে নেট ইন্টারনেট মেইল তার ইমেইল কানেক্ট করতে হবে, একটা ইমেইল কানেক্ট করতে হবে। তারপরে স্যার বলতে হচ্ছে আমাদের কথাটা বুঝতে পারছি আমাদের সেম একই কাজ। অ্যান্ড্রয়েড ফোনে যখন প্লে স্টোরে নামায় সর্বপ্রথমে গুগল একটা অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের লগইন করে নামাতে হয় না। সেম তাই স্যার বলতে যাচ্ছে প্লে স্টোরে নামাতে গেলে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নামাতে হবে। ওকে ধন্যবাদ। নেট কানেকশন কি লাগবে বাধ্যতামূলক, আগে তো থাকতেই হবে নেট কানেকশন। নেট কানেকশন না হলে তো কিছুই হবে না। কিছুই হবে না। নেট কানেকশনটা কি যে বলতো আবার নেট কানেকশন নেট কানেকশনটা কি যে বলতো আবার নেট শব্দ ইথারনেট এটা কেবল ওই যে যুগন আছে যেমন করা লাগবে না এবার স্যার। আপনার ফোনের থেকে ঠিক আছে স্যার আমি একটু লেট করি
স্যার এই আপনার ফোনের থেকে যে সবসময় যে আমার অন্য জায়গাতে ডেটা দেবে তা না, মোবাইলের ফোন থেকে হটস্পট অন করে দিলে এখানে আপনার কিন্তু ফোনের সিগন্যালটা এখানে চলে আসবে। তখন আপনি ওইটাকে কানেক্ট করে আপনার ফোনের থেকে নেট চালিয়ে যাবেন। যে আপনার ব্রডব্যান্ড কানেকশন লাগবে শুধু তাই নয়, কিন্তু এই জায়গা থেকে আমি যদি নাম আছে অনেকগুলো, এই যে আইটেল 26 এটা আমার ফোনের দেখাচ্ছে, এটা যদি আমার ফোনের ওই আমাদের হটস্পট ফোনে অন করা, আমি যদি এখন এই পাসওয়ার্ডটা বসাই যে আমার ফোনেতে নেট কেমন চলতে থাকে, ব্রডব্যান্ড কানেকশন তো করে দেওয়া আছে না, ফোনের থেকে চলবে, চেক করে দেখেন। এবার স্যার তাহলে আমরা আমাদের পিসির যে বিষয়টা একটা তাহলে আমরা এখন কোন মোডে আছি? অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে। ফোন মোডে। এখন আমরা অ্যান্ড্রয়েড PC মানে মোডে মোডে যাবো। আছে। ঠিক আছে। এবার পিসি মোড। PC মোডে আপনি ক্লিক করলেন, বলবেন নাকি এটা জানে সবাই? স্যার সবাই জানার চেষ্টা করুন। পিসি মোডে ক্লিক দিলেন, পিসি মোডে তো আপনার চারটে বক্সের মতো আছে, চারটে দাগ। আর অন্য একজনকে দিয়ে করালে প্র্যাকটিস হয় না। আপনার PC মোডে দেখান কি যে বোর্ড ওপেন করে কি করবেন দেখাতে কি যা যা শিখছেন ওই কাজ করে দিবেন। রাইট ক্লিক করে নিউ জায়গা ওয়ার্ডে যায় না, এইগুলো হবে না, হবে এটা দেখাও। এখান থেকে ফাইলে গিয়ে করা যাবে, নতুন ফাইল দিয়ে এখান থেকে একটা ফাইলে গিয়ে এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে এখানে এই যে স্যার এই নিউতে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে এমনি রাইট ক্লিক করে এমনি রাইট এটা কেটে বেরোয় যে রাইট ক্লিক দিতে বলছে। না না আপনার ও স্যার এই সিলেক্ট এখানে রাইট ক্লিক করে আমরা যখন এটা ব্যবহার করে এই রাইট বাটনে ক্লিক করে যখন একটা অপশন আছে নতুন স্লাইড সেটা কিভাবে আসবে সেটা দিতে যাচ্ছি অ্যান্ড্রয়েড ভার্সনে না ওইটা তো অ্যান্ড্রয়েড এটা পাইছি ওই যে ভিতরে ছিল, অ্যান্ড্রয়েডের ভিতরে ছিল, কিন্তু এতে একটু এইগুলো আপনাদের ডেস্কটপ আমার দেখাবো আমার ওই অ্যান্ড্রয়েড আছে স্লো মোশন ধীরে ধীরে ছিল থ্যাংক ইউ ট্রান্সলেশন করে দিচ্ছি না এক্সপার্ট আসিবার সাথে সাথেই আমরা নোট প্যাড। স্যার এই যে নোট লেখা আছে ওটা তো নোট প্যাড। নোটপ্যাড মানে অ্যান্ড্রয়েডের ভিতরে নোটপ্যাডে পিসি থেকে অ্যান্ড্রয়েড মোডে যাওয়াটা দেখা পিসি থেকে আগে পিসিতে যান এখন আমরা পিসিতে আসছি ঠিক আছে নোট করা নিচে ওই রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে এখানে ওই ক্লোজ করবে, ক্লোজ অন করবে আমার ধরেন একজন কাজ করে গেছে ঠিক আছে তারপর আপনি আসছেন আপনি এখানে ক্লাস নেবেন এসে দেখেন যে এই মোডে আছে তাই এটা কি মোড পিসি পিসি তাহলে আমরা বোর্ড ইউজ করতে গেলে পিসি মোডে হবে না। আমরা তো অনেক খুঁজাখুঁজি করে পাইছিলাম না তাহলে এখান থেকে আমাকে কোথায় ঢুকতে হবে অ্যান্ড্রয়েড মোডে দিতে হবে। তাহলে অ্যান্ড্রয়েড মোডে আমরা কিভাবে ঢুকবো এটা দেখেন এই সাইড থেকে বাদ থেকে আগে পাশে আমাদের হোম মানে আমাদের সাইড বার থেকে হোমের ভিতর গেলে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড মোড। তাহলে রুলারগুলো কেন আনি, তাহলে এই নির্দিষ্ট আমি আগে একটা দেখা দেখেন একটু দেখায় পড়ো আমাদের দেখছেন না নিচে ইরেজারে ক্লিক করে ইরেজারে টানবেন হাত দিয়ে। ধরে
পুরো হাতটা ইউজ করে না কেন? নেটওয়ার্ক এরপর আমি বাংলা লিখবো এখানে, তাহলে কি হবে? আমার শোনা বাংলা কিবোর্ড লাগবে না, যা লেখো তাই হবে। কিবোর্ডের কাজ স্যার ওইখানে ক্যাপিটাল লেটার যদি লিখতে চাই দেখো তাও আর কি? হ্যাঁ বুঝছেন? আমি বেশি ব্যবহার করতে পারবো না। একটি কালার চেঞ্জ করা যাবে লাল থেকে তারা তো অবশ্যই সেটা করে দেখাই না ওখানে দাঁড়ান তোমরা দুজন বলছো রাত দুজন আমি কালো কালো আরেকটা জিনিস শেখার আছে ওই যে ট্রেনে ওখানে কালি আছে কিনা ট্রেনে মনোজিৎ স্যার ওই পেনে ক্লিক করে দেখেন, ওইখানে মানে বিভিন্ন কালার আছে এবং মোটা করারই আছে। ওই। এবার ওই কোন কালার নেবেন, কালার সিলেক্ট করে এবারে কলমে ক্লিক দিন। আর ঠিক আছে পেজ পেজ আমি অন্য পেজে যাবো কিভাবে ম্যাডাম দেখেন হ্যাঁ এটা হয়ে গেছে আরেক পেজে যাবো অ্যাডে যে তারপর নেক্সট আছে প্রিভিয়াস আপনিও তো হয় আমি জানি না স্যার হবে স্যার, একটা ছিল এই জন্য হয়নি, এইবার হবে টান দিচ্ছি স্যার কি আচ্ছা এবার লিখে দিতে ওটা প্রথম পেজ ছিল এখন দেখি নিচে যান তবু হাত দিয়ে হয় হ্যাঁ হাত দিয়ে হবে তো। ও আমরা পেন উঠে ফেলছি, সিলেক্ট করে যেতে হবে। মেনুতে যাব, সেভ অ্যাজে যাব। এবারে স্টোরেজ থেকে থাকে হ্যাঁ। কিন্তু আমি এদিকে না থাকি, আমি এখানে দেখবো যে ক্লিক করার পরে সব আমার যতগুলো ড্রাইভে ফোল্ডার করা আছে সব ফোল্ডারের নাম এখানে চলে আসে। এখন আমি দেখতে হবে যে আমি সাধারণত ডকুমেন্টসের মধ্যে রাখি, এই ডকুমেন্টসে আমাকে ক্লিক করতে হবে। এনক্লুড করে সব অ্যাপগুলো মানে সেভ করাটা ফোল্ডারগুলো এখানে চলে আসে। এবার কোন ফোল্ডারে রাখবো সেখান থেকে ফোল্ডারে পরে আমাকে নির্দিষ্ট করে সিলেক্ট করতে হবে। এবং স্যার এই যে ধরো আমরা ডকুমেন্টে রাখি, তাহলে ডকুমেন্টে ক্লিক দিলাম। ওকে আচ্ছা ওকে, এখানে ইন্ডিকেট করে দিচ্ছে যাচ্ছে কি প্রথমে ও নির্দিষ্ট করতেছে, প্রথমে যাচ্ছে স্টোরেজের ভিতরে, স্টোরেজের ভিতরে ডকুমেন্ট নামক যে ফোল্ডারটি করা আছে তার ভিতরে ঢুকবে। এবার ওকে করার পরে এখানে ফাইল নেম যাবে, নেম দেওয়ার পরে আপনার সুন্দর করে একটা নাম আপনার অফিস দিয়ে দেবো, যে কোনো ডেট দিয়ে একটা নাম বসাতে হবে। ওটাও তো আপনারা বলেন যে কোনো একটা নাম কি নাম দিতে হবে? ডিডিতে ফোল্ডার করতে চাই কাটি করা যাবে 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 ওয়ানেতে তো রাইট বাটন ক্লিক করে করা যাবে নি তো তাহলে কোনো সমস্যা আছে? তো তাহলে লাল দিয়ে স্যার ওটা তো করা আছে, আগে কম্পিউটার তো দেখতে করা আছে। এবার ফাইল নেম স্যার তোমার নামই দাও কত বিধি আমার নাম এ ও এ আর টি, এবারে জাস্ট সেভ এটা আমরা বের হয়ে যাও মনোজিৎ হ্যাঁ আবার এবার একটা জিনিস দিই, এই যেগুলো লিখতে তাহলে আপনি যদি আপনার হাত ক্লাস দিয়ে গেছেন এখানে কি আছে ওটা এখানে সেভ করে যাবেন, নেক্সট টাইম এসে আপনারটা Open করে অন করে আবার নেক্সট আপনি শুরু করে দেবেন। আর আমরা অফ অন শিখলাম, মানে আমিও তো শিখেছি, ঠিক আছে অফ অন শিখলাম, তারপরে অ্যান্ড্রয়েড থেকে PC মোডে PC দিলাম। থেকে অ্যান্ড্রয়েড, এরপর আমরা যদি বোর্ড ইউজ করতে পারি অ্যান্ড্রয়েডে যেতে হবে না পিসিতে, অ্যান্ড্রয়েডে যেতে হবে। অ্যান্ড্রয়েড থেকে আমরা নোটে বোর্ড নোটের না স্যার বোর্ড বোর্ড কোনটা কিভাবে আসবে আমরা সাইড পাস নোট আছে, নোট আছে, বোর্ড আছে। সেখান থেকে এখানে কি করে
আবার এটা আমি সেভ করতে পারবো, ওপেন করতে পারবো। এরপর হচ্ছে আমার আপনার পাওয়ার পয়েন্ট পড়ে আছে, এটা কি শেখানো হয়েছে পাওয়ার পয়েন্ট আমি তো ওই পেন ড্রাইভে নিয়ে কাজ দেখাইতে এসে অন্য কাজ, কিন্তু ওইভাবে দেখাইনি কিভাবে অন কিভাবে করতে হয় সেটাও আমরা শিখব। কিভাবে আপনার স্মার্ট বোর্ড আছে, আপনার পাওয়ার পয়েন্টে আপনার সব আছে। এই যে আমি কুয়েটে ক্লাস নেই, ঠিক আছে, আমার একটা ক্লাস স্মার্ট বোর্ড আছে, কিন্তু আমার যে ক্লাসটা ওখানে নেই সেটা আমার পাওয়ার পয়েন্ট করা নাই, যার ফলে আমি হোয়াইট বোর্ড ইউজ করি। নেক্সট টাইম আমি পাওয়ার পয়েন্ট করে দেবো, এখানে যে আমি দিয়ে দেবো, তাহলে এবার হোমে গেছে। তাহলে আপনি তো বলেন না যে আমি হোম থেকে আগে পিসি মোডে যাবো, আপনি কি শেখাচ্ছেন তো আমাদেরকে? তাহলে আপনি যা ক্লিক করবেন তাহলে হোম। এবার এখন পিসি মোডে এসেছি আমরা, তো আমি পেন ড্রাইভটা এখানে কানেক্ট করছি। না সাইডে আছে দেখেন, ইউএসবি লেখা থাকবে, ইউএসবি। আমরা পেন ড্রাইভ বলে আসলে হচ্ছে কম্পিউটার, তার মানে ইউএসবি বলি আমরা। আপনি বলেন ইউএসবি টা আপনি বলে হাতে নেন, বাস এবার আবার এবারে আমি আবার কানেক্ট করছি। হয়েছে? এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। তারপর আমি এখানে আমার একটা প্রেজেন্টেশন এখানে ছিল, একটা প্রেজেন্টেশন আছে, এতে ক্লিক করে আসে কিনা ডাবল ক্লিক করবো স্যার না একটা খুলে আসেনি, ও দিকে ঘুরে যায়। ডাবল ক্লিক কোনো প্রোগ্রাম আমার অনেক আগে একটা প্রেজেন্টেশন করা ম্যাক্সিমাইজ করে বলেন, ম্যাক্সিমাইজ বলবো না উপর থেকে মাঝেরটা ক্লিক ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে ক্রসের পাশেরটা ম্যাক্সিমাম। আগে তো বললাম এবার স্লাইড করতে যান। এবার মাউস আপনি মাউস মাউস আছে, কিবোর্ড আছে, সব সেট করা। এটা দেখা দেখেন আপনার আইডি কত, আপনি মনোযোগ বলছেন আপনি তো প্রেজেন্টেশন দিয়েছেন কি তো কত গেল, তার খালি একটা একটা করে দেখেন। মানে না কিছু করতে হবে না, খালি ইয়ে করে অ্যারো চেপে নিচে চলে যাবে। এটা দেখাই নাই স্লাইডগুলো দেখাই দেন। স্লাইডগুলো দেন, আমি জাস্ট কিভাবে আমরা ব্যবহার করি এটি আমরা দেখি। আমরা যেভাবে স্লাইড শো ল্যাপটপে দেখাই ঠিক সেভাবে ক্লিক করলে এখানে স্লাইডগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে বের হয়ে যাবে। যদি বের হয়ে যায় তাহলে চেক চাপছে। ক্লিক করলে আসলে যায় না মতো। এখন এই ক্রসিং হতে আমার পেপার পারফেক্ট প্রেজেন্টেশন থেকে এখন প্রেজেন্টে বের হতে আর বোঝা গেছে কিভাবে? তাহলে আমাদের এটা কি বলে যেতে হবে, পিসি মোডে দিয়ে তারপর ইউএসবি, এখানে ইউএসবি ওখানে লেখা আছে, ইউএসবি পোর্টে ইনসার্ট করতে হবে ইউএসবিটা, তারপর অটো ফাইল ওপেন হবে, যে ফাইলটা আপনি দিবেন ডাবল ক্লিক করবেন, তারপর যে স্লাইড করতে হ্যাঁ সবই চলবে।